যাদের হাতে দায়িত্ব তারা কাজ না করে যদি মিটিং এ বলে বেড়ায় এটা নাই ওটা নাই ওটা নাই, এটা করার দায়িত্ব কাদের? কে সরকারের সঙ্গে কথা বলবে? সরকার যাকে দায়িত্ব দিয়েছে তিনি তার সঙ্গে তো সরকার কথা বলেই করবে, কিন্তু আমি সে কাজ না করে প্রকাশ্য মিটিং এ যদি বলি যে রাজবংশীদের এই অভাব, রাজবংশীদের ওই অভাব, তাই এটা পরোক্ষভাবে আমার নিজের ব্যর্থতা নয়? সেই কথাটাই আমি তুলে ধরেছি। যাদের দায়িত্ব দেওয়া হয়েছে তারা, আমরা তো আশা করি রাজবংশী হিসাবে যে তারা রাজবংশীদের উন্নয়নে কাজ করুক, আমাদের সহযোগিতা চাক, আমরা নিশ্চয়ই তাদের সঙ্গে সহযোগিতা করব। শুধু ঘুরে বেড়ালেই রাজবংশীদের উন্নয়ন হয় না, আর শুধু মাইকে বক্তব্য রাখলে রাজবংশীদের উন্নয়ন হয় না। রাজবংশীদের উন্নয়নে নির্দিষ্ট কিছু প্রপোজাল তৈরি করতে হবে, যে প্রপোজালগুলোর মধ্যে দিয়ে রাজবংশী সমাজকে আমরা আপলিফট করতে পারি, সেই প্রক্রিয়া আমাদের নিতে হবে। সেই জন্য এই কথা বলছি। রাজবংশী একাডেমির কাজ না করে ঘুরে বেড়ানো হচ্ছে মিটিংগুলোতে, এতে হচ্ছে না রাজবংশী একাডেমির কাজ। নাম না করেই রাজবংশী ভাষার একাডেমির চেয়ারম্যান হরিহর বর্মনকে কটাক্ষ করলেন কোচবিহারের জেলা সাংসদ জগদীশ চন্দ্র বাসুনিয়া। উল্লেখ্য, 28শে অক্টোবর রাজবংশী ভাষা দিবস। এই দিনটিকে প্রতি বছর রাজবংশী একাডেমির পক্ষ থেকে পালন করা হয়। প্রতি বছরের মতো এবছরের রাজবংশী ভাষা দিবস অনুষ্ঠিত হয় কোচবিহার পঞ্চনন বর্মা বিশ্ববিদ্যালয়ে। সেখানে বক্তব্য রাখতে গিয়ে নাম না করে হরিহর বর্মনকে কটাক্ষ করলেন কোচবিহারের জেলা সাংসদ জগদীশ চন্দ্র বাসুনিয়া। জগদীশ চন্দ্র বর্মা নিয়ে একটি মন্তব্য করেছেন যে রাজবংশী ভাষা একাডেমি কোনো কাজ করছে না, কি বলবেন? রাজবংশী ভাষা একাডেমির কাজ হচ্ছে না এটা উনি বলেননি, বলেছেন যেটা সেটা হচ্ছে দীর্ঘদিন থেকেই তো রাজবংশী ভাষা একাডেমি তো অনেকদিন আগে এটা আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী এটা করেছিলেন। তো আমি তো দায়িত্ব বেশি তো হয়নি, আমি সর্ব দায়িত্ব পেয়েছি। আমি আসার পর থেকে আমার সবচেয়ে সেরাটা দেওয়ার চেষ্টা করছি, সবাইকে মিলে কথা বলে কাজ করছি। অলরেডি আমরা অনেকগুলো প্রোগ্রাম আপনারা নিজেরাও বিভিন্ন মিডিয়ার মাধ্যমে দেখেছেন, বিভিন্ন কর্মশালা থেকে শুরু করে ডিকশনারি ওয়ার্কশপ থেকে শুরু করে আজকে ভাষা দিবস হলো, নাট্য রাজবংশী ভাষায় নাট্যোৎসব হতে চলছে। বিভিন্ন বিভিন্ন কবি যেমন রবীন্দ্রনাথ ঠাকুর থেকে শুরু করে নজরুল ইসলাম, ওনাদের যে বিভিন্ন বইগুলো সেগুলো রাজবংশী ভাষায় ট্রান্সলেট হচ্ছে। হ্যাঁ, বিভিন্ন পত্রিকা সেগুলো হচ্ছে। একাডেমিক সেক্টরের কাজটা যেটা যেটা রাজবংশী ভাষা একাডেমিক কাজ, সেটা কিন্তু আমরা আমাদের মতন করে সুন্দরভাবে করার চেষ্টা করছি এবং অলরেডি একটা চলছে। অনেক আপনাকে একটা মন্তব্য করতে দেখা গেছে যে রাজবংশী ভাষা একাডেমির কাজ হচ্ছে না, এই নিয়ে কি বলবেন? এবং বংশীবদন বর্মন যাওয়ার পরে হরিহর বর্মন নতুন রাজবংশী ভাষা একাডেমির চেয়ারম্যান হয়েছেন, তারপরে কি কি কাজ হয়েছে? আমরা রাজবংশী মানুষ এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি রাজবংশীদের উন্নয়নের জন্য রাজবংশী মানুষকে দায়িত্ব দিয়েছে। রাজবংশী ভাষা একাডেমি থেকে শুরু করে রাজবংশী উন্নয়ন বোর্ড কুচবিহারের রাজবংশী মানুষের হাতেই সে দায়িত্বটা অর্পণ করেছে। যাদের হাতে দায়িত্ব তারা কাজ না করে যদি মিটিং এ বলে বেড়ায় এটা নাই ওটা নাই ওটা নাই, এটা করার দায়িত্ব কাদের? কে সরকারের সঙ্গে কথা বলবে? সরকার যাকে দায়িত্ব দিয়েছে তিনি তার সঙ্গে তো সরকার কথা বলেই করবে, কিন্তু আমি সে কাজ না করে প্রকাশ্য মিটিং এ যদি বলি যে রাজবংশীদের এই অভাব, রাজবংশীদের ওই অভাব, তাই এটা পরোক্ষভাবে আমার নিজের ব্যর্থতা নয়? সেই কথাটাই আমি তুলে ধরেছি। যাদের দায়িত্ব দেওয়া হয়েছে তারা, আমরা তো আশা করি রাজবংশী হিসাবে যে তারা রাজবংশীদের উন্নয়নে কাজ করুক, আমাদের সহযোগিতা চাক, আমরা নিশ্চয়ই তাদের সঙ্গে সহযোগিতা করব। শুধু ঘুরে বেড়ালেই রাজবংশীদের উন্নয়ন হয় না, আর শুধু মাইকে বক্তব্য রাখলে রাজবংশীদের উন্নয়ন হয় না। রাজবংশীদের উন্নয়নে নির্দিষ্ট কিছু প্রপোজাল তৈরি করতে হবে, যে প্রপোজালগুলোর মধ্যে দিয়ে রাজবংশী সমাজকে আমরা আপলিফট করতে পারি, সেই প্রক্রিয়া আমাদের নিতে হবে। সেই জন্য এই কথা বলছি। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ক্ষেত্রে কোনো এইভাবে কোনো বিচারিতা নেই, তিনি বলে দিয়েছেন আমাদের কুচবিহার জেলার রাজবংশী মানুষের উন্নয়নের দায়িত্ব আমাদেরকে দিয়েছেন। আমরা প্রপোজাল দিতে ব্যর্থ হয়েছি মুখ্যমন্ত্রীর কাছে, তাই উন্নয়নটা হচ্ছে না।